আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি উত্তরবঙ্গের একটি রান্না। তো আজকে যে রান্নাটি আমি করব এটা অবশ্যই খুব সুস্বাদু হবে খেতে। আপনারা বাসায় তো অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটি উত্তরবঙ্গের কতজনের প্রিয়তা জানি না, তবে এই রান্নাটি আমার মার খুব পছন্দ। তো আমি আমার মায়ের উদ্দেশ্যে অবশ্যই ডেডিকেট করলাম। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং অল দিয়ে রাখবেন যাতে আপনারা সবগুলো ভিডিও দেখতে পান। করলার ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। তো চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ নিতে। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। একটু লবণ এবং হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এটা একটু হালকা ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো উল্টিয়ে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তারপর আমি এখানে করলা টুকরো করে নিয়েছি। এই করলাগুলো আমি এখন লবণ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এই লবণ দিয়ে 10 মিনিট মেখে রাখার পরে আমি হাত দিয়ে কচলিয়ে এই করলার ভিতরের যে তিতা পানি বের হবে সেই পানিটুকু ফেলে দিব। তো আমি 10 মিনিট রাখার পরে আমি কচলিয়ে পানি ফেলে দিয়েছি। তারপর এই করলার সাথে আমি নিয়েছি কিছুটা আলু টুকরো করে। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু টুকরো করে নিয়েছি, একটু লম্বা সাইজ করে। এই করলা এবং আলু আমি 4 থেকে 5 মিনিট লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তো ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি একটা প্যানে 6টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি 5 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। পেঁয়াজ একটু লালচে ভাব হয়ে আসলে আমি একটা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচের একটু কম এবং হলুদ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। এই মশলাগুলো আমি এখন 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। গরম পানি দেওয়ার পরে আমি 5 মিনিট ঢেকে মশলাগুলো কষিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে নিলাম, উপরে তেল উঠে এসেছে। আমি দিয়ে দিব এখন আমি যে ভেজে উঠিয়ে রেখেছিলাম আলু এবং করলার টুকরোগুলো লবণ এবং হলুদ দিয়ে সেগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে মাঝারি আঁচে আমি 10 মিনিট ঢেকে রান্না করে নিব। আমি বলতে ভুলে গেছি যে মাছ এবং টুকরো করা সবজিগুলোতে একটু করে লবণ এবং হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা একটু ব্যালেন্স করে লবণ দিয়ে দিবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটি খুলে নিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তারপর আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এই পানিগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম টু হাই আঁচে 5 মিনিট রান্না করে নেব। হাই আঁচে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। আমি এখন বেশিক্ষণ রান্না করব না, ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে নামিয়ে নিব। এই রান্নাটিতে পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে অবশ্যই সুস্বাদু হবে এবং আমি যতটুকু জানি এবং আমার মার কাছ থেকে শুনেছি যে পেঁয়াজ এই করলার ঝোলে পেঁয়াজ বেশি ইউজ করলে নাকি তিতাটা অনেকটা কমে যায়।
তো হয়ে গেল আমার গরম গরম মজাদার করলার ঝোল। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন হলো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।